যে একটা আনন্দ ঘন মুহূর্ত, এই আনন্দ ঘন মুহূর্তটা ব্যক্ত করার ভাষা নাই আমার কাছে। যে অনেক খুশি হয়েছি আমি, অনেক। বাবা কি করেন? বাবা ওই যে হসপিটালে একটা চাকরি করে, নাইট গার্ডের ডিউটি করতে আগে, এখনো করে। নতুন করে স্পোর্টসের সমাপনী দিনে এসে আমরা পেয়ে গেছি বাংলার উসাইন বোল্ট। কথাটা এই জন্যই বলছি, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় খুলনা অঞ্চল থেকে যিনি প্রথম হয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন জাকির হোসেন, তিনি যেভাবে দৌড়েছেন অনেকটা স্টাইল উসাইন বোল্টের মতো, এবং যাদেরকে তিনি পেছনে ফেলেছেন তাদের সাথে ডিস্টেন্সটাও ছিল তার বেশ ভালো। সবাইকে পেছনে ফেলে সবার আগে তিনি পৌঁছে গেছেন ফিনিশিং লাইনে। তার সাথে একটু কথা বলবো, তার জীবনের গল্পটা একটু শোনার চেষ্টা করবো খুব সংক্ষেপে। জাকির, আগে থেকে কি ভেবেছিলেন যে আপনি চ্যাম্পিয়ন হবেন, আপনি ফার্স্ট হবেন? ভেবে তো থাকা যায় না আগে থেকে, যে আল্লাহ পাক কখনকার কপালে কি রাখে, চেষ্টাটা আমার ছিল এটা বলা যায়। কিন্তু আমি কখনো ওইটাই করিনি যে আমি আজকে চ্যাম্পিয়ন হবই হব। আমার চেষ্টা ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার, লক্ষ্য ছিল একটাই, যে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছিলাম। আপনি কি শুধু এই অ্যাথলেটিক্স খেলা নাকি অন্য কোনো খেলাধুলা করতেন? অন্য কোনো খেলাধুলো বলতে যে থাকে না, একটা খেলার পাশাপাশি আরেকটা পছন্দের খেলা থেকেও একটা খেলা আছে, ফুটবল খেলা করি আমি টুকটাক, আর আমার অ্যাথলেটিক্স খেলাটাই আমার বেস্ট। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অ্যাথলেটিক্সে কবে থেকে শুরু হলো? এটা কেন অ্যাথলেটিক্সে কেন আসলেন, কিভাবে আসলেন? অ্যাথলেটিক্স খেলাটা আমার একদম ছোটবেলা থেকেই, আমি যে পাড়া মহল্লায় থাকে না, টুকটাক খেলা হয়, স্বাধীনতা দিবস এটা সেটা, ওইখানে খেলা করতাম। তো আমি এলাকার ভেতরে সবার সাথে খেলা করতে করতে এমন একটা পরিচিত হয়ে যায় যে এলাকার ভেতরে আমি সবার আগে থাকি। এরকম করতে করতে স্কুল তো মাদ্রাসা পর্যায়ে ওইখানে আপনার খেলাধুলা হয় একটা, ওই খেলা করতে 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 এখন এই জায়গায়। জাকির, আজকে যেখানে দৌড়ালা, ফার্স্ট হলো, মানে সবাইকে পিছনে ফেলে, কেমন লাগছে ঠিক এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে? এবং প্রধানমন্ত্রী কাছ থেকে খেলা দেখলো এবং পরে এসে কথাও মনে হয় বলেছে, কেমন লাগছিল তখন? এই অনুভূতিটা আসলে ব্যক্ত করার কোনো ভাষা আমার কাছে নাই। যে একটা আনন্দ ঘন মুহূর্ত, এই আনন্দ ঘন মুহূর্তটা ব্যক্ত করার ভাষা নাই আমার কাছে। যে অনেক খুশি হয়েছি আমি, অনেক। জাকিরের বাসায় কে কে আছে? বাসায় আব্বু আম্মু আছে, দাদু দাদি আছে, আর চাচু আছে, চাচি। ভাই বোন? ভাই বোন নাই, আমি একাই। বাবা কি করেন? বাবা ওই যে হসপিটালে একটা চাকরি করে, ছোটোখাটো চাকরি করে, এইটাই। ওই যে নাইট গার্ডের ডিউটি করতে আগে, এখনো করে। তো এই যে খেলতে আসেন, খেলতে আসলে তো বুট দরকার হয়, জার্সি দরকার হয়, ট্র্যাকস্যুট দরকার হয়, এগুলো কি বাবা দিতে পারেন? কিভাবে এগুলো ম্যানেজ করেন? এইগুলো ম্যানেজ করি টুকটাক করে, আস্তে আস্তে যে কিছু থাকে না জমাই, আস্তে আস্তে এইরকম ভাবে টুকটাক করে ইনশাআল্লাহ পূরণ হয়ে যায়। নিশ্চয়ই বাবার অনেক কষ্ট হয়, বাবা ছোট্ট চাকরি করেন। আব্বু অনেক ই করে আমার জন্য, অনেক মানে আমার জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, প্রচুর সাপোর্ট করে আমার। এলাকায় যে আপনি দৌড়িয়ে সবার এখন আগে সবাই জানে যে ও জাকির অনেক জোরে দৌড়াতে পারে, হ্যাঁ, এটা আপনার আব্বু আম্মুকে কেমন লাগে? মানে দেখেছেন তো নিশ্চয়ই এই বিষয়গুলো। হ্যাঁ, আব্বু আম্মুর কাছে অনেক ভালো লাগে। আম্মু অনেক ই করে আমারে, যে বলে না একটা জিনিস থেকে আরেকটা জিনিস হয়ে যায়। একটা ছোট কথা বলি, আমি গ্রামে দেই যে জাকির নাম, দৌড়াতে দৌড়াতে আমার জাকির নাম থেকে নামটা জাকু হয়ে যায় দৌড়ের পিছনে। এই যে আপনি ভালোবেসে ওই নামটা ধরে ডাকে আমার গ্রামে অধিকাংশ সবাই, ছোট্ট একটা নাম জাকু। এই যে আপনি এখানে দৌড়ে আছে, চ্যাম্পিয়ন হয়েছে, নিশ্চয়ই আগামীতে আরো বড় মঞ্চে খেলবেন। নিজেকে আসলে কোন জায়গায় দেখতে চান? নিজেকে নিয়ে কি পরিকল্পনা আপনার? নিজেকে বাংলাদেশকে পুরো পৃথিবীর মাঝে রিপ্রেজেন্ট করতে চাই, এটাই আমার আশা। আজকে তো এখানে চ্যাম্পিয়ন হয়েছেন, অর্থ পুরস্কারও পাবেন, কিছু টাকা পাবেন, আপনি সেটা কি করবেন? সেটা আব্বুর হাতে দিয়ে দেবো আমি। কেন আব্বুর হাতে কেন দেবেন? আব্বুই তো আমার সবকিছু, আব্বুর কাছে দেওয়া মানেই তো আমারই। ঠিক আছে জাকির, থ্যাংক ইউ সো মাচ। জাকিরের কথা শুনছিলাম, আসলে নতুন কুড়ির মধ্য দিয়ে, নতুন কুড়ি স্পোর্টসের মধ্যে দিয়ে এরকম অনেক প্রতিভা উঠে এসেছে। জাকিরের বাবা একটা হসপিটালে নাইট গার্ডের চাকরি করে, সেটা করেই ছেলেকে পড়াশোনা শেখাচ্ছে, পাশাপাশি তাকে একজন দৌড়বিদ, অর্থাৎ সে খেলতে চায়, খেলার আগ্রহ রয়েছে, চেষ্টা করছে। কিন্তু হয়তো এই নতুন করে স্পোর্টস না হলে হয়তো জাকিরকে আমাদের দেখা হতো না, হয়তো সে কোনো মফস্বলে, সে তার খুলনা অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সাতক্ষীরায় বাড়ি তার, হয়তো সে সাতক্ষীরার কোনো একটা গ্রামেই থেকে যেত। হয়তো নতুন করে স্পোর্টস আয়োজন হয়েছে বিধায় জাতীয় পর্যায়ে উঠে আসতে পেরেছে এবং তার প্রতিভা এখানে সবাই দেখতে পেয়েছে। হয়তো এই নতুন করে স্পোর্টসের মধ্য দিয়েই আগামী দিনে সে আরও বড় পর্যায়ে পৌঁছে যাবে, ভালো কিছু করবে এবং একটা সময় দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সে নিজেকে তুলে ধরতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.